আজ আমি বানিয়ে নিব দারুণ মজার একটি ডিমের পুডিং। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা বলক চলে আসছে, হালকা একটু ঘন হলে নামিয়ে ফেলবো। এখানে নিয়েছি 4টা ডিম। হাফ লিটার দুধের সাথে কিন্তু 4টা ডিম দিলেই পুডিংটা কিন্তু পারফেক্ট হবে। 4টা ডিমকে এবার ভালো করে একটু ফাটিয়ে নিব। এবার দিয়ে দিব চিনি পরিমাণ মতো। আমি 4 চামচ চিনি দিয়েছি, আপনারা বেশি কম চাইলে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার এটাকে আবার কিছুক্ষণ ফাটিয়ে নিব। ফাটানোটা শেষ, এবার দুধের সাথে অ্যাড করে দিব। দুধের সাথে দিয়ে আবার কিছুক্ষণ ফেটে নিব। এভাবে কিন্তু ডিমের পুডিং বানালে অনেক চটপট করে বানানো যায়, খেতেও কিন্তু অনেকটাই টেস্ট। যখন মন চায় তখনই কিন্তু বানিয়ে খেয়ে নেওয়া যায়। এবার আমি একটি উইচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিব। একেবারে ভালো করে ফেটে নিতে হবে, তাহলে কিন্তু পুডিংটি অনেক সুন্দর হবে, কালারটাও দেখতে সুন্দর হবে, খেতেও কিন্তু অনেকটাই মজা হবে। আমার রান্নাগুলি দেখে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি আছে আমার পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা। এবার এটাকে একটি স্ট্রেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নিব। ছেঁকে নিলে কিন্তু ভালো হয়, না ছাঁকলেও কিন্তু হবে। আমি একটু ছেঁকে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে ছেঁকে নিলে ভালো হয়, তাই ছেঁকে নিয়েছি। এবার চুলায় বসিয়ে দিলাম কেরামিন তৈরির জন্য। এই যে কেরামিনটা তৈরি হয়ে গেছে, কেরামিনটা এবার ঠান্ডা করে সেট করে নিলাম। এবার দুধগুলোকে ঢেলে দিলাম। এবার চলে আসলাম রান্নাঘরে। চুলায় একটি পাতিল বসিয়ে পানি দিয়ে পরিমাণ মতো একটি কাপড়ের টুকরা দিয়ে এরপরে কিন্তু পুডিংটাকে বসিয়ে দিয়েছি। পুডিংটা কিন্তু আমার বানানো শেষ। এবার কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।